এটা ম্যাঙ্গো মিল্কশেক, এটা থিকনেসটা ভালোই আছে। হালকা মিষ্টি, হালকা নোনতা, ঠিক এরকম একটা ব্যাপার আছে। দেখে তোমরা বুঝতে পারছো ঠিক কত বড় একটা পিস রয়েছে। এটা হচ্ছে চিকেন নিয়েছি। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। আজকের ব্লগটা একটা স্পেশাল ব্লগ হতে চলেছে আর একটা ফুড ব্লগ হতে চলেছে। আজকের আমরা যাচ্ছি কলকাতার সেরা কিছু বিরিয়ানি এবং তার সাথে কিছু স্টার্টার আইটেম ট্রাই করব। আর কি জন্য এই ব্লগটা, সেটা হচ্ছে আজকে আমরা 3rd অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সমস্ত কিছু ডিটেল দেখতে হলে ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে হবে। আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে। তো অদিতি চলো যাওয়া যাক। তো চলো ভিডিওটা শুরু করি। ফাইনালি আমরা এসে গেছি। এই হচ্ছে ক্লক টাওয়ার, দেখে তোমরা বুঝতেই পারছো ব্যস্ত কলকাতা, সন্ধ্যাবেলা 7:15 বাজে। আমরা চলে এসেছি হচ্ছে লেক টাউনে, যেখানে হচ্ছে শ্রীভূমি ঠাকুরের জন্য বিখ্যাত। সেই লেক টাউনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে এই সিমলা বিরিয়ানি। এটা সিমলা বিরিয়ানির নতুন আউটলেট। এর আগেও আমি এখানে একটা ভিডিও করেছিলাম, তো অদিতি বললো আমি তো সেবারে আসতে পারিনি। তো চলো আজকে আমাদের এই অ্যানিভার্সারি সেলিব্রেশনটা এই সিমলা বিরিয়ানিতেই হোক। তো চলো এবারে আজকে ভেতরে যাই, গিয়ে দেখি এখন ফুড কোয়ালিটি ঠিক কিরকম হয়েছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take. আপনারা যারা ফ্যামিলি নিয়ে ডাইন ইন করতে চাইছেন কলকাতার মধ্যে, তাদের জন্য কিন্তু বেস্ট ডেস্টিনেশন এই সিমলা বিরিয়ানি হতেই পারে। তার কারণ এর ভেতরে বসার জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর বাইরে থেকে আপনি ক্লক টাওয়ারটা দেখতে পাবেন। এক ঝলক তোমাদের আমি হচ্ছে ভেতরে পুরো ইন্টেরিয়রটা দেখালাম, মানে অসম্ভব সুন্দর, এত সুন্দর ইন্টেরিয়র, এত লাইট চারিদিকে। আর হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টটা তোমাদের বলি, সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু দুর্দান্ত। মানে তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসতে চাও তাহলে হচ্ছে 6 জনের হচ্ছে টেবিল রয়েছে এবং সবকটাই কিন্তু সোফা সিস্টেম, মানে যাদের বসতে একটু অসুবিধা হয় সোফাতে একদম ইজিলি তোমরা কিন্তু বসতে পারবে, সেই ফেসিলিটি রয়েছে। এবং প্রত্যেকটা টেবিলে এনারা এত সুন্দর সার্ভিস, মানে আসার সাথে সাথে হচ্ছে জল দিয়ে গেল, পুরো প্লেট ভাজিয়ে দিয়ে গেল, অর্ডার নিয়ে গেল, মানে সার্ভিস কিন্তু অত্যন্ত ভালো, এটুকু আমি বলতে পারি। এর আগেও আমরা এসেছিলাম, তখনও কিন্তু সেম সার্ভিস পেয়েছিলাম। এখনো পর্যন্ত সেই সার্ভিসটা কিন্তু এখনো অবধি অটুট রয়েছে। আমরা খাবার অর্ডার করেছি, কি অর্ডার করেছি এই সমস্ত কিছু খাবার আসার পরে তোমাদের সাথে দেখাবো এবং রিভিউ পুরো ডিটেলসে শেয়ার করবো, তো সঙ্গে থাকো। আর বলতে বলতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা সার্ভ করে দিয়ে গেল। আর সেই ওয়েলকাম ড্রিঙ্কসটা দেখে ম্যাডামের মুখে হাসি আর ধরে না, মানে কখন সেটা মুখ দেবে সেটাই ভাবছে আর কি। মেন কোর্সের মধ্যে আমরা অর্ডার করেছিলাম আজকের এই সিমলা বিরিয়ানি স্পেশাল আওয়াধি হান্ডি বিরিয়ানি। আর এই হান্ডি বিরিয়ানিটা ঠিক এইরকম একটি বড় সাইজের হাঁড়িতে আলাদা করে তৈরি করা হয় এবং তারপরে টেবিলে এসে ওনারা নিজেরা কিন্তু এটাকে ওপেন করে এবং তারপরে আপনাদের সামনে প্লেটের মধ্যেই এটাকে সার্ভ করে। কি সুন্দরভাবে সেটা আপনাদের সামনে এবার দেখাবো।
এটা ম্যাঙ্গো মিল্কশেক। এটা থিকনেসটা ভালোই আছে আর টেক্সচারও ভালো, খেতে বেশ ভালোই। এটার প্রাইস ছিল 180, তো 180 সাফিসিয়েন্টে আমার এটা একটু ওভার প্রাইসই লেগেছে, আদারওয়াইজ এটা খেতে ভালোই ছিল। হ্যাঁ, এটা খেতে খুবই ভালো, এটা টেস্ট খুব ভালো, সব যে কটা যা ইনগ্রিডিয়েন্টস আছে একদম সব ঠিকঠাক পরিমাণই এতে দেওয়া আছে। টেস্ট অনুযায়ী এটা খুবই ভালো, মানে কোনো প্রবলেম নেই, এটা রেকমেন্ডেড। গরমের সময় এটা এসে অর্ডার দিলে খুব ভালোই লাগবে খেতে। আমাদের এই বিরিয়ানি প্ল্যাটারটা পুরো চলে এসছে, তোমরা দেখতেই পেলে। এর আগে তোমাদের দেখালাম যে কিভাবে হচ্ছে এই আওয়াদি হান্ডি বিরিয়ানিটা এখানে নিয়ে আসা হলো। মানে এটা কিন্তু বিরিয়ানি ঠিক যেরকম হচ্ছে আমরা দেখি যে দোকানের বাইরে হচ্ছে লাল কাপড় দিয়ে হাঁড়িটাকে রেখে দেওয়া হচ্ছে, ঠিক সেরকম কিন্তু না। এই বিরিয়ানিটা অর্ডার দেওয়ার পরে কিন্তু এনারা বানায় প্রায় আধা ঘন্টার মতো টাইম লাগে। আর এই যে বিরিয়ানিটা না, এটা মেনলি হচ্ছে লখনৌ স্টাইল বিরিয়ানি, মানে কলকাতায় বসে আমরা লখনৌ স্টাইল বিরিয়ানি কিন্তু টেস্ট করছি। আর এই বিরিয়ানির বিশেষত্বটা বলে দিই, এই বিরিয়ানিটা হচ্ছে এইরকম ঠিক দুটো বড় বড় হচ্ছে মাংসের পিস দেবে। এই যে পিসটা দেখাই, নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছো ঠিক কত বড় একটা পিস রয়েছে। এটা হচ্ছে চিকেন নিয়েছি। তো আমি এক্ষেত্রে বলে দিই তোমাদের, সেটা হচ্ছে তোমরা যদি মনে করো যে যারা মাটন লাভার রয়েছে তাদের কিন্তু নিরাশ হওয়ার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে ঠিক এইরকম দুখানা যেরকম চিকেনের পিস দিয়েছে, ঠিক এরকম প্রায় আমার তো মনে হচ্ছে 150 গ্রামের কাছাকাছি এক একটা ওয়েট আছে। তো মটন নিতে পারো, মটন নিলেও কিন্তু ঠিক এইরকমই পিস তোমরা পাবে। আমরা যেহেতু মটন খাই না সেই জন্য মটন নিলাম না, চিকেন নিলাম। আর মেনলি হচ্ছে 470 টাকা দাম আছে এই আওয়াদি হান্ডি বিরিয়ানিটা। তো 470 টাকা কিন্তু তোমরা যদি মটনও নাও তাহলেও কিন্তু সেই 470 টাকাই পাবে। আর এটা বলে রাখি, এটা বানাতে কিন্তু আধ ঘন্টার মতো সময় লাগবে। মানে তোমরা এসে একটু স্টার্টার খেতে পারো, স্টার্টার খাওয়ার পরে তোমরা কিন্তু এটাকে নিতে পারো। তবে এদের সার্ভিস এত ভালো, মোটামুটি 20-25 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এখানে সার্ভ করে দিয়ে গেল এবং ওনারা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে সার্ভ করলো। আর আরেকটা বলে দিই, যেহেতু কলকাতার বিরিয়ানি, আমরা কলকাতার বিরিয়ানি মানে আলু থাকবে, এই যে আলুও রয়েছে। এটা একটা বড় আলুকে হাফ করে দেওয়া হয়েছে, যেহেতু আমরা দুজনে, আমি অদিতিকে বলবো যে আমাদের দুটো প্লেট দেখানোর জন্য। ঠিক এইরকম একটা প্ল্যাটারটা দেখে বুঝতেই পারছো যে কত বড়। এরকম দুজনে না, আমি বলবো এটা 3 জন সাফিসিয়েন্ট হয়ে যাবে। মানে তোমাদের সাথে যদি বাচ্চারা কেউ থাকে না, এই মাংসের যে সাইজ, এই যে বিশাল একটা সাইজ, আর এই চিকেনের যে লেগ পিস, মানে এটা যথেষ্ট। এবার আমি একটু খেয়ে তোমাদের টেস্টটা বলছি ঠিক কিরকম খেতে। তো দেখো, এই যে মাংসটা আমি দেখাচ্ছি, এই দেখো ভালো সেদ্ধ হয়েছে, মানে বুঝতে পারছো দুটো আঙুলে এরকম ছেড়ে যাচ্ছে, তাহলে বুঝে দেখো যে কতটা সেদ্ধ হয়েছে। আর একটা জিনিস হচ্ছে না, ভাতটা আমি বলবো, ভাতটা নর্মালি কিন্তু দেখো এরকম গোটা গোটা চাল রয়েছে, কোনো কিন্তু ভাঙা দানার নেই। আর একটা ব্যাপার হচ্ছে এর না একটা স্মেল আলাদা আছে, মানে কলকাতার যে বিরিয়ানি আমরা পাই সেটা ঠিক এরকম নয়, মানে একটু মানে ময়েস্ট ভাব রয়েছে, জুসি ভাব রয়েছে। আর খেয়ে এবার বলি কিরকম লাগছে। বেশ ভালো, নর্মাল, এক্সট্রা কোনো তেল নেই, রিচ নয়, এটুকু আমি বলতে পারছি। আর একটা ব্যাপার হচ্ছে একটু না মিষ্টি মিষ্টি ভাব আছে, হালকা মিষ্টি হালকা নোনতা, ঠিক এরকম একটা ব্যাপার হয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে বিরিয়ানিতে আমরা জানি ফ্রাইড রাইসে হচ্ছে কাজু বাদাম কিশমিশ দেয়, এখানে দেখো বিরিয়ানিতে এরকম কাজু বাদাম, এই যে কিশমিশ, যার ফলে এই কাজু বাদাম কিশমিশ দেওয়া আছে বলে মানে পোলাওতে যেন হালকা হালকা মিষ্টি হয় না, এটাও হালকা হালকা একটু মিষ্টি ফ্লেভার আছে। ওভারঅল খুবই ভালো। এরপরে খাওয়ার পরে তোমাদের আরেক কিছু বলছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. তবে একটা তোমাদের বলে রাখি,
সেটা হচ্ছে তোমরা হয়তো অনেকেই এই জিনিসটা এগ্রি করবে কি করবে না জানি না, এই ব্লগিং এর চক্করে গিয়ে না খাবারের যে টেস্ট সেটা অনেকটা মানে আমাদের নিজের দোষই খারাপ হয়ে যায়। যদি বলো কেন, এই যে ভিডিও শ্যুট করতে গিয়ে প্রথমে দেখাতে হয় তোমাদের, তার ফলে কি হয় ভেতরে এসি চলছে, পুরো খাবারটা ঠান্ডা হয়ে গেল, মানে যখন দিল পুরো দেখলে যে একদম ধোঁয়া উঠছে, তো সেই ধোঁয়াটা কিন্তু মানে ওভার দ্য টাইম মানে যেহেতু এসি চলছে পুরোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। কিন্তু এখনো এই যে চিকেনের পিসটা দেখছো অ্যাজ ইট ইজ রয়েছে, কিন্তু মানে সত্যি এই লোভই হচ্ছে আমার বারবার এই সিমলা বিরিয়ানি ছুটে আসা। তো যাই হোক, হয়তো অনেকেই বলবে যে সিমলা বিরিয়ানি থেকেও ভালো হয়তো অনেক কিছু রয়েছে, আমি এখানে কারো কোনো ব্র্যান্ডের নাম নেবো না, কিন্তু আমার কিন্তু এই বেসিক্যালি সিমলা বিরিয়ানির এই আওয়াদি এই যে বিরিয়ানিটা এটা আমার বেস্ট লাগে। তো তোমরা যারা ট্রাই করোনি তাদের আমি বলবো একবার হলেও আসো, এসে সিমলা বিরিয়ানি প্রচুর কিন্তু ব্রাঞ্চ রয়েছে। আর একটা কথা বলে রাখি, এটা ভালো মানে এটা নয় যে আমরা কিন্তু সিমলা বিরিয়ানি কোনো প্রমোশন দিচ্ছি, আমাদের 1 পয়সা সিমলা বিরিয়ানি দেয়নি। আমরা আজকে এখানে এসেছি জাস্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে, আমার ভালো লেগেছে সেই জন্য আমি এসেছি, 1টা পয়সা কিন্তু আমাদের দেয়নি। আমরা ফুল পেড করবো, বিলটাও তোমাদের দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম কাম টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে এনাদের বাইপাসের উপরে একটা আউটলেট আছে, চিনার পার্কেও রয়েছে, আর এটা হচ্ছে যেটা লেক টাউনে শ্রীভূমি, তোমরা সবাই জানো, আলাদা করে বলার কিছু দরকার নেই। বিধাননগর স্টেশন থেকে অটো সহযোগে 10 টাকায় তোমরা চলে আসতে পারবে। শ্রীভূমি ল্যান্ডমার্ক সবাই জানে, দুর্গাপুরে শ্রীভূমিতে ঠাকুর দিতে আসেনি এরকম লোক কমই আছে। And we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance. বাঙালি লাস্ট পাতে যতই বিরিয়ানি খাক আর যাই খাক, একটু মিষ্টি না হলে বাঙালির ভালো লাগে না। তো আমরা লাস্ট পাতে এরকম এই ফিডলি অর্ডার করলাম, খেয়ে দেখি কীরকম। ভালো ভালো টেস্ট, ফিডলি যেরকম হয় বেশ ভালো, মিষ্টিটা কম আছে, আর একদম পুরো টাইট, দেখতেই পাচ্ছ এই যে পুরো টাইট, তবে বেশ ঠান্ডা আছে, গলার অবস্থা ভালো নয়, সেই জন্য আমি পুরোটা খাওয়ার রিস্কটা নিতে পারছি না, একটু পরে খাবো। খেতে ভালো, 70 টাকা দাম, ট্রাই করতে পারো। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, একদম ওভারলোডেড, আর এই যে বিল এসে গেছে, তোমাদের দেখিয়ে দিই, 750 টাকা, ঠিক আছে? তো দুজনে খেলাম মোটামুটি একদম পকেট ফ্রেন্ডলি, কিন্তু মানে দুজনে 750 টাকা এরকম একটা রেস্টুরেন্টে বসে ডাইনিং করছি, বেশ ভালো। আর আমি তো বলবো দুজন কেন, মোটামুটি 2.5 জনও এই বিরিয়ানিটা খুব ইজিলি খেয়ে নিতে পারে, মানে বেশ পকেট ফ্রেন্ডলি। তো মাস্ট রেকমেন্ডেড থাকলো, এবং এখানকার স্টাফ বিহেভিয়ার খুব ভালো। আর যে চিকেনটা এটা কিন্তু ব্রয়লার নয়, আমি ওনাদের স্টাফ এসেছিল এক্ষুনি, ওনাদের কথা বললাম, তো বলে এটা কিন্তু ব্রয়লার নয়, এটা হচ্ছে যেটা কক যে চিকেন হয় সেই কক চিকেনের হচ্ছে তৈরি, সেই জন্য কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছে না, অসাধারণ। তো যাই হোক, আজকের এই অ্যানিভার্সারি স্পেশাল ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর যদি এই অ্যানিভার্সারি এপিসোড ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, এই সাপোর্টটা আমাদের ভীষণভাবে জরুরি। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিই, যাতে যখনই এটা নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো টাটা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।